পূজা পার্বণে, চিন্তা চেতনায়, নিঃসঙ্গতায়, সমগ্রতায় ভিন্নভাবে আমাদের সাথে মিশে রয়েছেন। কবিগুরু আমাদের প্রাণের কবি, আমাদের জীবনের কবি, প্রেমের কবি, প্রকৃতির কবি, সর্বোপরি মানুষের ভালোবাসার কবি। সেই রবি ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করছি তারই কবিতা পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণী ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নে তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনে তারা। সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে, সুখের হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া কাহিব মোরা। ভাবনা কাহারে বলে সুখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কমে, সে কি বলে যতনাময়। নয়নের জলে
তোমার গেল বিপিল যে যায় তারি পিছে বেদনা বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা আকাশে বৃষ্টি আসুন, গাছেরা উঠুক পড়ে ঝরে, সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা ফিরে হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট চুমিতম পদধূলি, ছায়া সুনিবি নিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলো ধর্মরাম শূন্যতারি বুকের পরে, জানি নাই তো তুমি আমার ঘরে, যে রাতে মোর দুয়ার ভাঙলো সত্যি করে প্রাণী যে ডাক দিয়েছ কোন সকালে, বেজে ওঠে পঞ্চমে স্বরে, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে করে কেউ তো হানে না, বেজে ওঠে পঞ্চমে স্বরে, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে করে কেউ তো হানে না। তোমাদের গানের সভা এসেছি, এই তো প্রথম গান শোনাবো বলে,
আমরা সবাই খুশি হলে তোমাদের গানের সবাই করেছেন। এরকম খুব কম সময় দেখা যায় যেখানে প্রত্যেকেই অংশগ্রহণ করছেন এবং সবাই প্রত্যেকের গুরুত্ব দিয়ে শুনছে। একটু বাকি থেকে গেছে, সেই জন্য সুযোগ নিলাম, বয়সের সুযোগ, যাতে বললে হয়তো যারা সঞ্চালক আপত্তি করবে না, সেই সুযোগটা নিলাম। আমাদের ভবনের কথা তো বললাম, আমাদের এইটার সঙ্গে সঙ্গে আমাদের একটা পাবলিকেশনও আছে, সেটাও আমাদের জানার দরকার। যেমন বিহুর মঠের তাদের যে মেন উদ্দেশ্য তার কাজ, তার সঙ্গে উদ্বোধন করে একটা প্রকাশন আছে। এবং আমার ধারণা বিহুর মঠের যে বিস্তার, রামকৃষ্ণদেবের বিস্তার, তার মিশনের থেকেও উদ্বোধনের মাধ্যমেই, উদ্বোধনের যে পত্রিকা তার মাধ্যমে সারা ভারত কেন বিদেশে ছড়িয়ে পড়েছে।